बस एक सनम चाहिए आशिकी के लिए। নাক দিয়ে গান করেন কুমার শানু। শানুদার টোন নেজাল টোন, নাকের স্বর। শানুদার বিরুদ্ধে এটা একটা দীর্ঘদিনের অভিযোগ। किसी ने बोला कि नेजल टोन आता है यार इसका, किसी ने बोला कि नेजल टोन आता है यार इसका। আর এই অভিযোগ সম্পর্কে শানুদা নিজে কি বলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। गवाह है चांद तारे गवाह है। 90s বলিউড সং মানেই আমাদের আলাদা একটা হার্টবিট। এই সময় আমরা যারা বড় হয়েছি প্রত্যেকেই তারা কিন্তু এই সময়ের প্রতিষ্ঠিত শিল্পীদের গান শুনেই বড় হয়েছি। धीरे धीरे प्यार को बढ़ाना है हद से गुजर। এই 90s সঙ্গীত জগতে যারা প্রতিষ্ঠিত হয়েছিলেন তারা প্রত্যেকেই শ্রদ্ধেয় কিশোর কুমার ও মোহাম্মদ রফি সাহেবকে ফলো করে বলিউড সঙ্গীত জগতে পা রেখেছিলেন। মোহাম্মদ রফি সাহেবকে যারা অনুসরণ করতেন তাদের মধ্যে সোনু নিগম, উদিত নারায়ণের মতো সিঙ্গাররা ছিলেন। আর কিশোর কুমারকে ফলো করে যারা বলিউড সঙ্গীত জগতে পা দেন তাদের মধ্যে কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, বিনোদ রাঠোর, অমিত কুমারের মতো সিঙ্গাররা ছিলেন। এনাদের মধ্যে যে দুজন সিঙ্গার 90s বলিউডে সবথেকে বেশি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তারা হলেন উদিত নারায়ণ ও কুমার শানু। মোহাম্মদ রফিকে ফলো করে উদিত নারায়ণ সঙ্গীত জগতে পদার্পণ করলেও পরবর্তীতে কিন্তু উদিত নারায়ণ গানের মধ্যে তার নিজস্বতা নিয়ে এসেছিলেন। রফি সাহেবের কণ্ঠকে নকল না করে নিজস্ব কণ্ঠ তৈরি করেছিলেন উদিত নারায়ণ, যার কণ্ঠকে আপন করে নিয়েছিলেন সঙ্গীত প্রেমীরা। উদিত নারায়ণ যেভাবে মোহাম্মদ রফি সাহেবকে ফলো করে সঙ্গীত জীবনে পা রেখেছিলেন ঠিক তেমনি কুমার শানুও কিশোর কুমারকে অনুসরণ করে সঙ্গীত জীবনে পদার্পণ করেন। শানুদা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান 1990 সালের আশিকি সিনেমার সুপারহিট গানগুলি গেয়ে, কিন্তু তার আগেই কিন্তু তিনি বলিউড সঙ্গীত জগতে পা রেখেছিলেন। আর সে সময়টা তিনি পুরোপুরি গান গাইতেন কিশোর কুমারকে অনুসরণ করেই। 1990 সালে আশিকি সিনেমাতে গান গাওয়ার আগে কুমার শানুর গানগুলি শুনলে মনে হবে হয়তো গানগুলি কিশোরদাই গাইছেন, যে গানগুলি হয়তো খুব বেশি জনপ্রিয়তা পায়নি। কিন্তু শানুদা ঠিক বুঝতে পেরেছিলেন যে কিশোর কুমারের ছায়া থেকে বেরোতে না পারলে তার কেরিয়ার খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু সেই সময়ের সঙ্গীতকাররা চাইতেন শানুদাকে কিশোর কুমারের মতোই কণ্ঠ দিতে হবে, কারণ কিশোর কুমারের মৃত্যুর পর বলিউড মিউজিক ডিরেক্টররা এমন একজন সিঙ্গারকে খুঁজছিলেন যিনি কিশোর কুমারের অভাবটাকে পূরণ করতে পারবেন। কুমার শানুকে দিয়ে সেটা পূরণ করতে চেয়েছিলেন তৎকালীন সুরকাররা, কিন্তু শানুদা চেয়েছিলেন কিশোরদার সেই ছায়া থেকে বেরিয়ে নিজস্ব স্টাইলে তার পরিচয় তৈরি করতে। এ ব্যাপারে শানুদাকে বলিউড সঙ্গীত জগতের যে সঙ্গীত সুরকার জুটি সবথেকে বেশি সাপোর্ট করেছিলেন তারা হলেন নদীম শ্রাবণ জুটি। তাদের কথা মতোই কুমার শানু 1990 সালের আশিকি সিনেমাতে সম্পূর্ণ নিজস্ব স্টাইলে গান রেকর্ড করেছিলেন। শানুদার নিজস্ব স্টাইলে গান পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে, আর এখান থেকেই তৈরি হয় শানুদার নিজস্ব স্টাইলে গাওয়া ট্রেডমার্ক নেজাল টোন। अब तेरे बिन जी लेंगे हम। আর শানুদার কণ্ঠের আশিকি সিনেমার প্রতিটা গান হয় সুপার ডুপার হিট। बस एक सनम चाहिए आशिकी के लिए। আর সঙ্গীতকার জুটি নাদিম শ্রাবণ সহ শানুদা নিজেও বুঝেছিলেন যে গান গলা দিয়ে বেরোক বা নাক দিয়ে শ্রোতাদের পছন্দটাই হচ্ছে আসল কথা। किसी ने बोला कि नेजल टोन आता है यार इसका, अगर रोमांटिक वॉइस के साथ अगर थोड़ा सा नेजल मिलाते उसको थोड़ा सा अलग करने का कोशिश किया जाए, पुरानी अच्छाई करंट अच्छाई सब लेके अगर कुछ नया कुछ किया जाए तो लोगों ने उसको एक्सेप्ट किया। आँखों से तूने ये क्या कह दिया, दिल ये दीवाना धड़कने लगा। শানুদার এই নেজাল টোন জয় করে নেয় প্রতিটা সঙ্গীত প্রেমী শ্রোতার হৃদয়। मुझसे मोहब्बत का इजहार करती कोई लड़की। তো মিউজিক লাভার বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। कोई लड़की मुझे प्यार करती, काश कोई लड़की